সবার পরীক্ষার প্রিপারেশন কেমন? কতটা রেডি সকলের পড়াশোনা? কি এখন আর উত্তর নেই কেন কারোর? চলছে ম্যাডাম প্রিপারেশন মোটামুটি। আচ্ছা, কিছুটা হয়েছে, কিন্তু ওই এই যে ক্লাসগুলো ছিল না, এই যে কদিন আপনি ক্লাস করেছেন ওর ভিডিও গুলো পেলাম না। ওটাই একটু সমস্যা হয়ে গেছে। আগের ভিডিও যেমন পিসিওডি অবধি, মানে থাইরয়েড পিসিওডি ওগুলো মোটামুটি রিভিশন হয়ে গেছে, কিন্তু তারপরে এই যে বার্ন, তারপরে আরেকটা আপনি যে বার্ন তো পরীক্ষায় নেই, বার্ন তো নেই সিলেবাসে। মানে লিভার গ্যাস্ট্রো, ডিজিজ অবধি ছিল। হ্যাঁ লিভার ডিজিজ রয়েছে। হ্যাঁ লিভার অবধি হয়ে গেছে, ওগুলো মোটামুটি করেছি তৈরি। হ্যাঁ, তো মানে লিভার এই অবধি তো কটা, আমাদের হ্যাঁ সিলেবাসে রয়েছে। হ্যাঁ এই সেকেন্ড কটাই শুধু ওই ইন্টারনাল। ইয়েটা পাইনি, ভিডিওটা, বাদ বাকি সবই করে নিয়েছি, মোটামুটি করেছি। বাহ, ভেরি গুড। তো তাহলে আজকে একটু দেখা যাক কার কিরকম প্রিপারেশন হয়েছে, সেটা নিয়ে আজকে একটু ক্লাসটা শুরু করি। প্রথমে আচ্ছা, আপনাদের যেই টপিক গুলো ছিল সেখানে ওই ইনফ্যান্সি, প্রেগনেন্সি, ল্যাকটেশন এই পার্টটা ছিল। তারপরে যে ডিজিজ গুলো আমরা পড়েছিলাম, যেরকম ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, জিআই ডিসঅর্ডার, লিভার ডিসঅর্ডার, পিসিওডি, অ্যানিমিয়া, এই যে টপিক গুলো ছিল, থাইরয়েড, এই টপিক গুলো ছিল। তো আজকে আমরা সেটা নিয়েই একটু ডিসকাস করব, বা বলতে পারেন একটু রিভিশন করব, পড়া ধরা হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কার কিরকম প্রিপারেশন হয়েছে, বা এর মাঝখানে যদি কারোর কোনো কনফিউশন থাকে সেটাও আমরা ক্লিয়ার আউট করতে পারবো। তো প্রথমে শুরু করি, ইনফ্যান্সি দিয়েই শুরু করছি। তাহলে একদম ফার্স্ট টপিক যেহেতু আমাদের সিলেবাসে, ইনফ্যান্সি দিয়েই শুরু করি। আচ্ছা, প্রথম আনসারটা দেখি কার মনে আছে। ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক ইজ সেলিব্রেটেড অন, কোন উইকটা হবে? ডেটটা কার মনে আছে? হ্যাঁ, 1st to 7 August 2001। 7 অগস্ট, ভেরি গুড, ভেরি গুড। না না, ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক বলছি, উইক ইজ 1st to 7th August. দ্যাট ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, ইনফ্যান্সি থেকে আরো একটা প্রশ্ন করি। ওকে, toddler age is considered, অপশনস গুলো আমি দিচ্ছি, 0 to 12 months. Next option, 0 month to 6 months. Next option, 1 to 3 years. Next option, 5 to 9 years. কোন অপশনটা হবে? 1 to 3 years। 1 to 3 years, ma'am. Option 3, 1 to 3 years. Very good. আচ্ছা, আরেকটা দেখা যাক ইনফ্যান্সির থেকেই। প্রোটিন present in human milk. Options, lactose, lactoalbumin, casein, all of this. কোন আনসারটা হবে? ম্যাম ল্যাক্টো অ্যালবুমিন। Very good, lactoalbumin. Very good, lactoalbumin. ম্যাম আরেকবার ওই ডেটটা একটু বলবেন, ভুলে গেলাম। 1st to 7th August, breastfeeding week.
আচ্ছা, আর এবারে আমরা একটু অন্য টপিকে আসি, লাইক প্রেগনেন্সি, ল্যাকটেশন বা ওল্ড এজের টপিকে আসি। এক্ষেত্রে আমরা বলতে পারি which one is a common complication in pregnancy? অপশনস বলছি, anemia, constipation, nausea, all of this. কোন ম্যাম option হবে? অ্যানিমিয়া। আর কারোর কোনো আনসার? Ma'am, all of these almost. আচ্ছা, কেউ একজন কিছু বলছিলেন একটা, বলুন। দ্য রাইট আনসার ইজ অল অফ দিস, কারণ এই প্রতিটাই কমপ্লিকেশন আমরা দেখতে পাই প্রেগনেন্সির ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখা যাক এই malnourished lactating mother can secrete options 1000 ml milk per day, 800 ml milk per day, 600 ml milk per day, 400 ml milk per day. Which one is the right answer? কোনটা হবে? ম্যাম 400টা হবে। Very good, 400 ml per day, because এই ভ্যালু গুলো হচ্ছে নর্মাল সিক্রিশন। ম্যালনারিশমেন্ট হলে 400 ml বা তার থেকেও কম আসতে পারে মিল্ক সিক্রিশন। আচ্ছা, নেক্সট বলি which of the following hormone helps in human milk production? এখানে অপশন দিচ্ছি, ল্যাকটিন, এস্ট্রোজেন, গ্লুকাগন, ইনসুলিন। কোনটা হবে? প্রোল্যাক্টিন ম্যাডাম। ভেরি গুড, প্রোল্যাক্টিন হরমোন। ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি। Diabetes can be seen in adult age, young age, pregnancy, all of this, all of this. ম্যাম অল Very অফ good. দি। Very অল good. অফ দিস ম্যাম। All of this. অ্যাডাল্ট এজের ক্ষেত্রে ডায়াবেটিস হলে সেটাকে আমরা কি বলি, তার নাম কি?
অ্যাডাল্ট এজে যখন ডায়াবেটিস দেখা যায় তার নাম কি? টাইপ টু নন Very good. ইনসুলিন ডিপেন্ডেন্ট। টাইপ 2 ডায়াবেটিস। ইয়াং এজের ডায়াবেটিস টাইপ হলে ওয়ান তার নাম কি? টাইপ ওয়ান টাইপ ভেরি 1। গুড, টাইপ 1। আর প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হলে, প্রেগন্যান্সির সময় ডায়াবেটিস হলে তাকে আমরা কি বলি? জেস্টেশনাল ডায়াবেটিস। জেস্টেশনাল ডায়াবেটিস। টাইপ 1 এর আরেকটা নাম কি? টাইপ 1 বা যদি একদম চাইল্ডহুডে দেখা যায় তাহলে কি বলি? জুভেনাইল, জুভেনাইল ডায়াবেটিস। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা দেখা যাক। hypertensive patient should avoid, আচ্ছা অপশনস লিখছি, banana, apple, next option oats, barley, next option pickle, papad, next option all of this. কোনটা হবে? কোন অপশনটা হাইপারটেনসিভ পেশেন্ট অ্যাভয়েড করবে? কি মনে হচ্ছে? মাথায় আসছে না কোনটা অ্যাভয়েড করতে পারে? পিকল আর পাপড। পিকিং এন্ড পেপার, কারণ বাকিগুলোতে সোডিয়াম অ্যাড করা থাকে না, বাট এইগুলোর মধ্যে সোডিয়াম অ্যাড করা থাকে, সেই জন্য এটাকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, নেক্সট আরেকটা, টাইপ 2 diabetes mellitus can lead to weight loss, fatty liver, hypertension, all of this. বলুন কি হবে? ভেরি গুড ম্যাম all of this, প্রত্যেকটাই হতে পারে, কারণ সবগুলোই হচ্ছে। ভেরি গুড, all of this প্রত্যেকটাই Yes, মেটাবলিক সব, yes. সিনড্রোমের মধ্যে আসতে পারে। আচ্ছা, নেক্সট এবারে প্রশ্ন, thyroid function is regulated by iron, iodine, copper, calcium. Iodine. Iodine. Iodine, madam. Very good, very good. Iodine. Okay. Next আমরা দেখতে পারি, if a girl is experiencing excessive facial and body hair growth, she may as she may have options which anemia, PCOD,
high cholesterol, none of these. ম্যাম পিসিওডি PCOD Very good. Very good. PCOD problem. আচ্ছা, আরেকটা দেখা যাক। ম্যাম হেজি আসছে। হেজি আসছে, তাহলে হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য হতে পারে। হ্যাঁ ম্যাডাম আমারও হচ্ছে। আমার এখন clear আছে। ম্যাডাম ক্লিয়ার হয়ে গেছে। এখন ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, in anemia, experience weakness due to, in anemia people experience weakness due to low oxygen supply. Next, low digestive function. Next, low carbon dioxide excretion. Next, none of this. ম্যাম লো অক্সিজেন সাপ্লাই। low oxygen supply, লো Very অক্সিজেন। good. লো অক্সিজেন সাপ্লাই। কেন লো অক্সিজেন সাপ্লাই হচ্ছে অ্যানিমিয়াতে? অক্সিজেন কার মাধ্যমে সাপ্লাইড হয় বা ডিস্ট্রিবিউটেড হয় থ্রুআউট দি বডি? ব্লাডের মাধ্যমে। হ্যাঁ, ব্লাডে কোন কম্পোনেন্টটা সেই কাজ করে? RBC ma'am, RBC, আরবিসির মধ্যে থাকা Hemoglobin. হিমোগ্লোবিন। RBC madam. আর RBC. ভেরি গুড। আরবিসির মধ্যে থাকা হিমোগ্লোবিন সেই কাজটা করছে। ভেরি গুড। নেক্সট আমরা দেখতে পারি আচ্ছা, কোলে lithiasis means inflammation in gallbladder. Next, fatty liver. Next, stone formation in gallbladder. Next, jaundice. কোনটা হবে? Gallbladder sir, madam. গলব্লাডারের কোনটা? দুটো অপশন আছে তো গলব্লাডারে। Gallbladder আপনার এটা ইনফ্লামেশন। কোনটা? স্টোন আচ্ছা, ফর্মেশন ইন গল ব্লাডার। স্টোন ফাংশন। স্টোন ফর্মেশন, ভেরি গুড। ইনফ্লামেশন নয়, ইনফ্লামেশনের নাম হচ্ছে কোলেসিস্টাইটিস। আর স্টোন ফর্মেশন যদি হচ্ছে তাহলে সেটার নাম হচ্ছে কোলেলিথিয়াসিস। লিথিয়াসিস। আচ্ছা, তারপরে দেখা যাক আচ্ছা, if a person is having
diastolic pressure, (110 mmHg). It indicates normal BP, mild high BP, moderate high BP, severe high BP. কি হবে? মডারেট হাই বিপি, 110 নর্মাল, 110 diastolic pressure, মডারেট হাই বিপি। moderate high BP. ভেরি গুড। 110 যিনি বললেন নর্মাল, সেটা হচ্ছে সিস্টোলিক প্রেসারের ক্ষেত্রে উপরেরটা। ডায়াস্টোলিক প্রেসার মিন্স নিচেরটাকে বোঝানো হয়, ওকে ম্যাম। যেটার নর্মাল রেঞ্জ হচ্ছে 80 টু ম্যাক্সিমাম 90। ঠিক আছে, ওকে। এরপরে আচ্ছা, নেক্সট একটা বলি। Which of the following factor can spike blood glucose level? Options: consumption of whole grains. Next, consumption of fruits. Next, taking stress and anxiety. Next, all of this. কোনটা হবে? স্ট্রেস এন্ড অ্যাংজাইটি। ভেরি গুড, স্ট্রেস এন্ড অ্যাংজাইটি। ভেরি গুড, বাহ, এই তো প্রিপারেশনটা একদম পারফেক্ট হয়েছে দেখছি সবার। এর যা যা পড়েছেন এতদিনে, তার মধ্যে কারোর কোথাও কোনো প্রশ্ন আছে? কোনো কোয়েশ্চেন কারোর কিছু মনে হচ্ছে? হ্যাঁ ম্যাম আছে। ম্যাম ওই বলুন। পিসিই চ্যাপ্টার থেকে ম্যাম ওই ক্লাসটা আমার মিস হয়ে গেছিল সেই অ্যাচিভমেন্টে গিয়ে। তো ওই পিসিওডি যে ক্লাসটা ছিল ওখানে ম্যাম একটা আমার দুটো কোশ্চেন আছে। ওটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারিটা কি আমি বুঝতে পারছি না ম্যাম। পলিসিস্টিক ওভারি হচ্ছে যখন ওভারির মধ্যে তো এগ থাকে বা ডিম্বাণু থাকে, সেই ডিম্বাণুটা ওই ফ্যালোপিয়ান টিউব, দেখবেন যখন ডায়াগ্রামটা দেখবেন, ওভারি যখন এই দুটো দিকে যে ওভারি দুটো রয়েছে সেখান থেকে একটা টিউব বেরিয়ে সেটা ইউটেরাসের সঙ্গে যুক্ত হচ্ছে। ঠিক আছে, এই যে দুটো ওভারি থাকছে, এই দুটো ওভারির মধ্যে বেসিক্যালি আচ্ছা ছবিটা একটু ভালো করেই দেখাই, নাহলে বুঝতেও অসুবিধা হবে। ইউজুয়ালি কি হয়, এইখানে দুটো ওভারি থাকছে। ঠিক আছে, এই ওভারিটা তার মধ্যে দুটো টিউব এখান থেকে বেরোচ্ছে, সেই টিউবটা বেরিয়ে এখানে থাকছে ইউটেরাস। সেই ইউটেরাসের মধ্যে ওভারির থেকে যে ডিম্বাণুগুলো নিঃসৃত হচ্ছে তারা এখানে এসে ম্যাচিওর হয়, পরিণত হচ্ছে। এবার এই যে ডিম্বাণু নিঃসরণ বা ডিম্বাণু তৈরি করা, এই কাজগুলো করে বডির যে রিপ্রোডাক্টিভ যে ফিমেল হরমোনস গুলো রয়েছে, যেরকম ইস্ট্রোজেন হরমোন, প্রজেস্টেরন হরমোন, এরা এই কাজগুলো করছে। এবার যদি দেখা যায় যে আমাদের হরমোনের ইমব্যালেন্স হচ্ছে, ইস্ট্রোজেন লেভেল হয়তো কমে গেছে বা প্রজেস্টেরন লেভেল হয়তো বেশি বেড়ে গেছে, এরকম কিছু ইমব্যালেন্স যখন হয়, তখন এই ডিম্বাণুগুলো এই ফ্যালোপিয়ান টিউবটা থেকে, অর্থাৎ এই যে লম্বা টিউবটা রয়েছে, এই টিউবটা থেকে ডাইরেক্ট ইউটেরাসে আসতে পারে না, বা এবং সেখানে যদি না আসে
তাহলে তারা ম্যাচিওর হতে পারবে না, যার ফলে দেখা যায় যত ডিম্বাণু উৎপাদন হচ্ছে পুরোটাই এই ওভারির মধ্যেই জমে যেতে থাকে। যখন এরা ওভারির মধ্যে জমে যাচ্ছে, প্রচুর ইম্যাচিওর এগস যখন ওভারিতে জমছে তখন ওভারিটাকে ফুলিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটাকেই বলা হয় পলিসিস্টিক ওভারি। এবং এই এগ গুলো যখন এতে জমছে ওভারিতে, প্রথমে এরা ওভারির ওয়ালটাতে অর্থাৎ ওভারির দেওয়ালের মধ্যে অ্যাকুমুলেটেড হতে থাকে এবং জমে গিয়ে শক্ত হয়ে যায়, হার্ড পার্টিকেল তৈরি করে, যে কারণে বলা হয় পলিসিস্টিক ওভারি। অর্থাৎ ওভারির মধ্যে সিস্ট হয়েছে। কটা সিস্ট? পলি, অর্থাৎ অনেকগুলো এরকম ছোট 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 সিস্ট হয়েছে। এই ছোট ছোট সিস্ট গুলো হচ্ছে আসলে সেই ইম্যাচিওর এগস। বোঝা গেল? ওকে ম্যাম, মানে ওই ইনম্যাচিওর ডিম্বাণুগুলো ক্লিয়ার না হতে পারে ওখানে জমে যাচ্ছে, ওটাই পলিসিস্টিক ওভারি। হ্যাঁ, আর একটা আছে ম্যাম, ওই পিসিওসে আছে একটা, আপনি যেটা বলেছেন যে ওই খাবার ব্যাপারটা, জাঙ্ক ফ্রুট যেগুলো, মানে ওগুলোকে মানে কি বলছিলেন আপনি, রেকর্ডিংটা বুঝতে পারছিলাম না আমি ঠিক, মানে ওগুলো যে খাই মানুষ, ওটা আমাদের কোল্ড ড্রিঙ্কস খায়, চকলেট, এটা কি মানে ওই সিস্ট হওয়া, এটা ক্ষতিকর আমার ওই সময়টা? হ্যাঁ, কারণ পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। যদি ওয়েট ম্যানেজমেন্ট না হয় তাহলে এই প্রবলেমটা আরো বাড়তে পারে। তো ওয়েট ম্যানেজমেন্ট হবে না যদি আমরা এই কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস বা ধরুন এই বেশি মিষ্টি জাতীয় খাবার, কেক, পেস্ট্রি, চকলেট বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, হাই ক্যালোরি ফুড যদি বেশি করে নিই, তাহলে কিন্তু বডিতে হরমোনাল ইমব্যালেন্স আরো বাড়বে এবং ওয়েট ম্যানেজমেন্ট হবে না, যার ফলে পলিসিস্টিক ওভারিটা ঠিক করাও যাবে না। এবং সেখানে যদি ওয়েট রিডিউস করা যায়, ওয়েট যদি ম্যানেজ করা যায়, তাহলে কিন্তু খুব ন্যাচারাল প্রসিডিওরে, খুব ন্যাচারাল পদ্ধতিতেই পলিসিস্টিক ওভারি কিওর করা যায়। ওকে ম্যাম, তাহলে ম্যাম ওই সময়টা ওগুলো মানে বাদ দেওয়াটাই বেটার, মানে জাঙ্ক ফুড, চকলেটস, কোল্ড ড্রিঙ্কস। এবং যাদের Okay, হয়ে গেছে তাদের জন্য বাদ দিতে হবে, যাদের হয়নি তাদেরও যদি ডেইলি রুটিনের মধ্যে এই ধরনের খাবারগুলো খুব বেশি পরিমাণে থাকে এবং তারা একেবারেই একটা সেডেন্টারি লাইফ লিড করছে, কোনো অ্যাক্টিভিটি নেই এবং ভীষণ স্ট্রেসে থাকছে, তাহলেও কিন্তু তাদের এই পিসিওডি প্রবলেম আসতে পারে, সেই রিস্কটা থেকে যায়। ওকে ম্যাম। ম্যাডাম বলছি, আপনি একটা কোশ্চেন আলোচনা করুন না, আমি একটু শেষে ঢুকতে পেরেছি, লিংক ছিল কিন্তু ঢুকতে পারছিলাম না, ম্যাডাম আমি একটা টাইপ টু। প্রশ্ন করছিলাম যে এই পিসিওডি প্রবলেমটার মূল কারণটা কি? এই যে হরমোনাল ইমব্যালেন্স, এবং এই হরমোনাল ইমব্যালেন্সটাই হচ্ছে আমাদের লাইফস্টাইলের জন্য। লাইফস্টাইল মানে সেখানে আমাদের ফুড প্যাটার্ন রয়েছে, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি রয়েছে এবং স্ট্রেস ফ্যাক্টর রয়েছে, এই তিনটে কারণ রয়েছে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন এটার? ম্যাডাম দুঃখিত, আপনাকে একটা প্রশ্ন, হ্যাঁ, ওটা আরেকটা শুনেছি, প্রশ্ন আলোচনা করার কথা শুনেছি। বলুন বলুন বলুন, ম্যাডাম কিছু বলছিলেন, এক্সামের ব্যাপারে হ্যাঁ। একটা প্রশ্ন করতে চাইছি। বলুন কি প্রশ্ন করতে চান এক্সামের ব্যাপারে? এক্সামের ব্যাপারে ম্যাডাম বলছিলাম, মানে অ্যাকচুয়ালি আমরা তো একটা ব্যস্ততা জীবনের মধ্য দিয়ে আমাদের সবকিছু চলছে, এট আ টাইম হয়তো সবটা ক্লাস আপনার অ্যাটেন্ড করতে পারি না, এটা দুঃখিত। যার পরেও মানে এই এক্সামের সিস্টেমটা একটু যদি বলতেন তো ম্যাডাম ভালো হতো। আচ্ছা, ফার্স্ট ইন্টারনাল দেননি? ফার্স্ট ইন্টারনাল আমি তো একদম বাইরে কোনো সময়ই পাইনি ম্যাডাম, আমি কোনো কাজের মাধ্যমে বাড়িতে বাইরে ফিরেও সময় পাননি? রাত্রিবেলায় অ্যাকচুয়ালি এক্সাম তো ছিল মনে হয় আপনার ওই 4টা না কটার সময় এরকম, মানে যেটা ইয়ে ছিল। ইনফরমেশন গেছে আপনার কাছে, মেসেজ গুলো চেক করবেন একবার। 2-3 দিনের হয়তো একটা টাইমিং থাকে এবং সেটা হয়তো এই দুপুর যেদিন থেকে শুরু হচ্ছে সকালবেলা থেকে শুরু হয় এবং লাস্ট যেই ডেটটা থাকে সেই দিন বিকেল 3টে বা 4টে, এই টাইম অবধি এক্সামের টাইম থাকে। সেই সময়ের মধ্যে আপনি যে কোনো দিন এক্সাম দিতে পারবেন, যখন ইচ্ছা এক্সাম দিতে পারবেন। সেম থিং ইজ অ্যাপ্লিকেবল ফর দি সেকেন্ড ইন্টারনাল এক্সাম। আপনাদের কাল থেকে শুরু হচ্ছে সকাল 12টা থেকে এবং 8 তারিখে বিকেল 3টে অবধি থাকবে। এই 6 তারিখ দুপুর 12টা থেকে 8 তারিখ বিকেল 3টের মধ্যে যখন ইচ্ছা আপনারা পরীক্ষা দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। মাঝরাতে চাইলে মাঝরাতেও পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? পরীক্ষার টাইমিং থাকে 8 ঘন্টা 30 মিনিটস। 30 মিনিটস এর মধ্যে আপনাকে পেপার সাবমিট করতে হবে। টোটাল কোয়েশ্চেন থাকে 25
যেরকমটা এখন ডিসকাস করলাম যে পুরোটাই এমসিকিউ টাইপের থাকে। তো 25 কোয়েশ্চেন্স আপনাকে উইদিন 30 মিনিটস আনসার করে এমসিকিউ টাইপের, এগুলো রাইট আনসার ক্লিক করে আপনাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, কিভাবে চেক করবেন এক্সামটা, কিভাবে যাবেন? আপনারা আপনাদের স্টুডেন্ট প্রোফাইলে যাবেন, সেখানেই দেখবেন এক্সামিনেশন বলে ব্লিঙ্ক করবে। উপরে এক্সামিনেশন বলে আপনার যখন স্টুডেন্ট প্রোফাইলটা খুলছেন তার উপরেই গ্রিন কালারের এক্সামিনেশন বলে লেখাটা ব্লিঙ্ক করবে, সেখানে ক্লিক করবেন, ডাইরেক্টলি এক্সামিনেশনের পেজটা ওপেন হবে। যারা মোবাইলে ওপেন করছেন তারা যখন মোবাইলে ওপেন হবে, মানে এক্সামিনেশনে ক্লিক করার পরে কিন্তু প্রথমে কিছু দেখবেন না, পুরো পেজটা সাদা ব্ল্যাঙ্ক থাকবে। তখন দেখবেন বাঁদিকে একটা 3টে লাইন থাকে, ঠিক আছে, ওই লাইনে ক্লিক করবেন। ওই লাইনে ক্লিক করলে এবারে আপনাদের অপশনস গুলো আসবে। অপশনস গুলোর মধ্যে প্রথম অপশন থাকে এমসিকিউ এক্সাম, হ্যাঁ, আর পরের অপশনটা থাকে এমসিকিউ রেজাল্ট। এমসিকিউ এক্সামের পাশে একটা ড্রপ ডাউন অ্যারো থাকে, এইরকম একটা অ্যারো থাকে, এই অ্যারোটাতে ক্লিক করবেন। তারপরে আপনার দেখবেন ওই এক্সামিনেশনের যে এক্সামিনেশনটা আছে সেটা নামটা আসবে, যেরকম ওই ইন্টারনাল পার্ট 2 এক্সাম MSN 5-6 এই লেখাটা আসবে। সেকেন্ড ইন্টারনাল এক্সাম কিন্তু লেখা থাকবে, মানে বা পার্ট 2 এটা লেখা থাকবে। ক্লিক করবেন, সেখানে আপনার কনসেন্ট চাইবে যে আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু গিভ দ্য এক্সাম রাইট নাও। আপনি ইয়েস রাইট নাও তে ক্লিক করলেন, আপনি এক্সাম পোর্টালে জয়েন করলেন, 30 মিনিট আপনার ওখান থেকে শুরু হলো কাউন্টিং, আপনি কমপ্লিট করে দিয়ে দিলেন। এবার যখন আপনি কমপ্লিট করে নিলেন, দেখবেন যেখানে এমসিকিউ রেজাল্ট দেখেছিলেন, তো সরি এমসিকিউ এক্সামস বলে একটা লেখা আছে, সেখানে একটা ড্রপ ডাউন আরো রয়েছে, আবার আরেকটা রয়েছে এমসিকিউ রেজাল্ট, সেখানেও একটা ড্রপ ডাউন রয়েছে। হ্যাঁ, এই এমসিকিউ রেজাল্টে কি দেখা যায়, এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কোন কোন এক্সাম আপনি দিয়ে দিয়েছেন, সেটা আপনারা চেক করতে পারবেন। যেরকম এইখানে আপনারা যদি এখন এমসিকিউ রেজাল্টে ক্লিক করেন, ড্রপ ডাউনে ক্লিক করলে আপনারা দেখবেন ফার্স্ট ইন্টারনাল এক্সামটা, যেটা আপনাদের অলরেডি হয়ে গেছে, সেটা আপনারা দিয়ে দিয়েছেন, সেটা দেখতে পারবেন। যে এক্সাম দেবেন, নতুন যে এক্সামটা দেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু এই এক্সামসে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রসিডিওর। 8 তারিখ বিকেল 3টের পরে কেউ ফোন করে মেসেজ করে বলবেন না যে ম্যাডাম আরেকটু টাইম এক্সটেন্ড করে দিন, আমি পরীক্ষা দিতে পারি, কারণ 30 মিনিটের জন্য অলরেডি 2 দিন সময় দেওয়া হচ্ছে, 2 দিন না, রাদার 3 দিন সময় দেওয়া হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে এই কথাটা সবার। ম্যাম বলুন। ম্যাম আপনি যেটা বললেন যে মাঝরাতে পরীক্ষার ব্যাপারটা, মানে মাঝরাতে, মানে ওই সময় সাইট খোলা থাকে, যদি কোনো টেকনিক্যালি প্রবলেম হয় করতে পারি। টেকনিক্যালি প্রবলেম হলে আপনি কিছু করতে পারবেন না, সেখানে তো আপনি কল করে কাউকে পাবেন না। কিন্তু ম্যাডাম আমাদের কাছে কোশ্চেন গুলো কি কালকে 12টার পর থেকে চলে আসবে? সেটাই তো বললাম, 12টার পরে আপনার ওই এক্সামিনেশন লেখাটা ব্লিঙ্ক করবে, আপনি যখন এক্সাম পোর্টালে ঢুকবেন তখন আপনি প্রশ্নটা দেখতে পাবেন। ওকে, ঠিক আছে, হ্যাঁ। ম্যাম একটা টেনশন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট লগইনটা, আমার ওটা মাঝে মাঝে ম্যাম খুব ডিস্টার্ব করছে ক্লাসে ঢুকতে। কালকে যদি প্রবলেম হয়, কালকে চেক করবেন তাহলে একবার কালকেই অফিসিয়াল আওয়ার্সে, মানে 12টা থেকে শুরু হচ্ছে, ধরুন 12টার সময় পাবেন না, তখন ক্লাস চলবে, তখন আপনি পাবেন না, কল করলে যদি কোনো প্রবলেম হয়। অনেক টাইম লাগছে। ম্যাডাম সব থেকে একটা বড় প্রবলেম হয়েছে আমাদের, এর আগে ক্লাস করছিলাম, মানে প্রতিদিন ক্লাসের মেসেজ গুলো পাঠানো হতো, কিন্তু আমি এদিক থেকে কোনো মেসেজও পাই না, এই জন্য কাজের কেন জন্য মেসেজ না পেলে আপনি জানতে পারবেন না ক্লাস আছে কি নেই? আপনি জানেন না কোন ক্লাস থাকে? ম্যাডাম সে ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এট এ টাইম হয়তো বললাম আপনাকে, আমরা তো পার্টিকুলার থাকি না, ওই জন্যই মানে হয়তো ভুলে যাই। এটা সিস্টেমের মধ্যে আসে না, আপনাকে তো মনে রাখতে হবে কবে কবে ক্লাস আছে, এরকম তো না আপনাদের ক্লাসের ডেট গুলো ভ্যারি দেওয়া হচ্ছিল, তো একটা এট এ টাইম আমাদেরকে অ্যালার্ট করা হচ্ছিল না ম্যাডাম। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু ধরুন আপনারা তো একটা ক্লাস করছেন, তো প্রত্যেকেই আপনারা যখন এত ব্যস্ততার মাঝখানে ক্লাসে ভর্তি হয়েছেন, সেই সিরিয়াসনেস নিয়ে ভর্তি হয়েছেন, সেটাই আমরা জানি প্রত্যেকে। তাহলে সেখানে আলাদা করে প্রত্যেকবারে ক্লাসের আগে আপনাকে কেন জানাতে হবে যে আপনার এখন ক্লাস আছে, আপনি ক্লাসে জয়েন করুন? এটা কি সম্ভব? হয় না তো সেটা, না? আর তাছাড়া আপনাদের যেহেতু ক্লাস ফিক্সড থাকে, এরকম নয় যে আজকে এই সপ্তাহে এই টাইমে ক্লাস হচ্ছে, তো পরের সপ্তাহে অন্য টাইমে অন্য দিনে ক্লাস হচ্ছে, তা তো নয়। আপনাদের একটা ফিক্সড ক্লাস থাকে, সেই জন্য আলাদা করে মেসেজ যাওয়া হয় না।
কখন মেসেজ যায়? যখন একদম প্রথমের দিকে আপনারা থাকেন, যেই সময় অনেকে নতুন নতুন জয়েন করছে, ক্লাসে কিভাবে জয়েন করবে বুঝতে পারে না, একদম নতুন থাকলে মনে রাখাটাও অসুবিধা হয় কবে কবে ক্লাস আছে, তখন প্রথমের দিকে মেসেজ পাঠান। বাট সেটা প্রত্যেক দিনের জন্য বা পুরো যে কোর্সটা রয়েছে পুরো কোর্সটার জন্যই নয় সেটা। ঠিক আছে, আপনাদের যে ক্লাস সেটা আপনারা অলরেডি জানেন, এবং না যদি বা মনে নাও থাকে আপনারা চেক করতে পারবেন আপনাদের স্টুডেন্ট প্রোফাইলে ক্লাস নোটিফিকেশনে গিয়ে আপনারা চেক করতে পারবেন সেটা, যে কবে আজকের ডেটে ক্লাস আছে কি নেই, তাহলেই সেটা কিন্তু আপনাদের জন্য এনাফ। আচ্ছা, যিনি বলছিলেন যে কোয়েশ্চেন আলোচনা করার জন্য, তাহলে আরো জাস্ট কয়েকটা একটু ডিসকাস করে নিই। এটা থাকবে মানে নেক্সট এক্সামের প্রিপারেশনটা তাহলে আরেকটু নিতে পারবেন ভালোভাবে। তো যেটা বলছিলাম যে কয়েকটা চ্যাপ্টার তো আমরা পড়লাম, আরো কয়েকটা দিচ্ছি, প্রশ্ন দিচ্ছি, আমার রিভিশন হয়েছে আবার। এবার একটু ডিফিকাল্ট কিছু দিই, তাহলে একটু বেটার হবে আমার মনে হয়। পার্সন একটু মাইকটা বন্ধ করুন ইন্দ্রজিৎ বাবু। often feels hungry and thirsty he or he may have high BP, high blood sugar level, high cholesterol, none of this. ম্যাম হাই ব্লাড সুগার লেভেল। Very good. High blood glucose level. Very good. ম্যাম এটা আমি ভালো জানবো, কেন আমার বাড়িতে একজন আছে তো পেশেন্ট, সেই জন্য। আচ্ছা, বুঝলাম। ডায়াবেটিস পেশেন্ট হলেও তো ওটা হয়, কিন্তু তো ডায়াবেটিস পেশেন্ট দেখতে পাচ্ছি না। এই যে হাই ব্লাড সুগার লেভেল বা হাই ব্লাড গ্লুকোজ লেভেল, ডায়াবেটিসের জন্য কি হয়? ব্লাড গ্লুকোজ লেভেল বেশি থাকে তো, একদম বিজিএল ব্লাড গ্লুকোজ লেভেল। হ্যাঁ একদম। ওকে ম্যাম। ওকে, আচ্ছা, আর একটা বলছি, thyroid hormone is regulated by FSH, TSH, ম্যাম GH. PSH। Very good. তাহলে আর অপশনস দেওয়ারই আমার দরকার নেই। ভেরি গুড। TSH এর ফুল ফর্ম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ভেরি গুড। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, নেক্সট TSH নিয়ে যখন প্রশ্ন হলো, এটা নিয়েই বলি। If TSH level is high, then T3 hormone is low, T4 hormone is low, T3 and T4 both hormones are low. Next, T3, T4 both hormones are high. হাই হাই টি থ্রি টি ফোর
both hormone are high. লো ম্যাডাম। সবার তাই আনসার? ম্যাম লো T3 হরমোন লো আর লো। আচ্ছা, আর কারোর কোনো আনসার? আর কারোর আলাদা কোনো আনসার? High, madam. T3 and T4 হরমোনস আর লো। এই দুটো হয় সবসময় অপোজিটে। যদি TSH বেশি থাকে তাহলে থাইরয়েড হরমোন কমবে, যদি TSH কম থাকে তাহলে থাইরয়েড হরমোন বাড়বে। ঠিক আছে, দুটো অপোজিট থাকে। আচ্ছা, নেক্সট পিসিওডি নিয়ে প্রশ্ন করলাম, পিসিওডি নিয়ে বোঝালাম, তাহলে সেটা নিয়ে প্রশ্ন করি। in PCOD which hormone, আচ্ছা যারা আনমিউট রয়েছেন আরেকবার একটু মিউট করে দেবেন। Estrogen, progesterone, testosterone, insulin। কি হবে? ম্যাম নাম্বার 2। প্রজেস্টেরন। আর কারোর কোনো আনসার? আর কারোর কোনো আনসার আলাদা করে কিছু রয়েছে? The right answer is testosterone. Testosterone, madam. Testosterone hormone, which is a male reproductive hormone. Male reproductive হরমোনের পরিমাণ কমে যায়, বেড়ে যায়, এবং এগুলো হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন যেগুলোর পরিমাণগুলো কমে যায়। ঠিক আছে, আর ইনসুলিনের এখানে কোনো ফাংশনই নেই। যা কিছু হয় এই তিনটে হরমোনের মধ্যে হয়, যেখানে টেস্টোস্টেরন হরমোন বাড়ছে আর ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন কমছে। ওকে, নর্মাল blood hemoglobin level for female is 8 to 10 mg per dl, 12 to 14 mg per dl, Eight, 10, madam. 8-10 mg. 8 থেকে 10। 12 to 14 mg DL। 13 to 15 mg। আচ্ছা, আর 12 to 14 তো মনে হচ্ছে। 8 the right to 10 answer mg. is 12 to 14 mg per dl, 13 to 15 for male, আর 8 to 10 mg per dl মানে সেটা লো বাচ্চাদের। হেমোগ্লোবিন। হ্যাঁ লো। ওকে, তো মোটামুটি ঠিক আছে। এইগুলোকেই আমরা আরেকবার একটু ভালো করে রিভিশন করব। আর যাদের যাদের এখনো একটু ভুল হচ্ছে তাহলে আবার তাদের রেকর্ডিংস গুলো ভালো করে দেখতে হবে, পিডিএফস গুলো খুব ভালো করে স্টাডি করতে হবে, তবেই কিন্তু আমরা এক্সামটা ভালোভাবে ক্র্যাক করতে পারবো। ঠিক আছে, আপাতত তাহলে আমরা টপিক রিলেটেড আর কোনো ডাউটস নেই কারোর কাছে? সবার কাছে পুরোটা ক্লিয়ার আছে? এক্সামটা একটু প্রসিডিউরটা একটু হালকা করে বলে দেবেন, আমি একটু ছিলাম না। কখন ছিলেন না? আমি তো এক্ষুনি বললাম। এক্সামের ক্ষেত্রে আপনাদের 30 মিনিটস এর টাইম থাকবে, 25 নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে, অল আর এমসিকিউ কোয়েশ্চেন্স। যারা আনমিউট রয়েছে মিউট করুন। অল আর এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন্স থাকবে, এবং এক্সামিনেশন মানে কালকে দুপুর 12টার পরে আপনারা যখন স্টুডেন্ট প্রোফাইল ওপেন করবেন, যারা আনমিউট রয়েছে মিউট করুন। যখন আপনারা স্টুডেন্ট প্রোফাইল ওপেন করবেন তো তখন দেখবেন স্টুডেন্ট প্রোফাইলের একদম উপরে এক্সামিনেশন গ্রিন কালারের একটা এক্সামিনেশন বলে লেখাটা ব্লিঙ্ক করবে, সেখানে ক্লিক করবেন।
এবার তারপরে আপনাদের একটা পেজ ওপেন হবে। যারা ডেস্কটপে বা কম্পিউটারে ওপেন করছেন তাদের জন্য পুরোটাই দেখতে পাবেন পেজটা বাঁ সাইডে। যারা মোবাইলে ওপেন করবেন তারা প্রথমে পেজটা ওপেন হলে একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ দেখবেন। ব্ল্যাঙ্ক পেজের একদম বাঁ সাইডে, অর্থাৎ এই যে এরকম পেজটা দেখবেন যখনই ওপেন হচ্ছে, এক্সামিনেশনে ক্লিক করবেন, এরকম পুরো একটা ব্ল্যাঙ্ক পেজ হলো। এই বাঁ সাইডে 3টে দাগ থাকবে, এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে, ঠিক আছে? এইখানে ক্লিক করবেন, যেদিকেই দাগটা থাকুক না কেন এই 3টে দাগে ক্লিক করবেন। যেই 3টে দাগে ক্লিক করবেন তখন আপনাদের কাছে অপশন আসবে এমসিকিউ এক্সামস, আর আরেকটা অপশন আসবে এমসিকিউ রেজাল্ট। এমসিকিউ এক্সামের পাশে একটা ড্রপ ডাউন অ্যারো থাকবে, ঠিক আছে? আবার এমসিকিউ রেজাল্টের পাশেও একটা ড্রপ ডাউন অ্যারো থাকবে। আপনারা কোথায় ক্লিক করবেন? এই এক্সামে ক্লিক করবেন, কারণ আপনারা এক্সাম দিচ্ছেন। তো এমসিকিউ এক্সামের এই ড্রপ ডাউন অ্যারোটাতে ক্লিক করবেন। সেখানে সেকেন্ড ইন্টারনাল এক্সাম যেটা, অর্থাৎ ইন্টারনাল পার্ট 1 সেটাও থাকবে, ইন্টারনাল পার্ট 2 সেটাও থাকবে। তাহলে ইন্টারনাল পার্ট 2 তে আপনারা ক্লিক করবেন, ইন্টারনাল এক্সাম পার্ট 2। সেখানে এবার আপনাদের কনসেন্ট চাইবে যে আপনারা এখনই এক্সামটা দিতে চান কিনা। সেখানে ওই ইয়েস শিওর বা ক্যান্সেল এরকম কিছু একটা অপশন থাকবে। তো অবভিয়াসলি আপনারা যখন এক্সাম দিচ্ছেন ইয়েস শিওর এ ক্লিক করলেন, এবার আপনার কাছে এক্সামের পেজটা ওপেন হয়ে গেল। আপনারা এক্সাম দিলেন, প্রত্যেকটা এমসিকিউ কোয়েশ্চেন্স গুলো অ্যাটেন্ড করলেন, করে নিচে সাবমিট অপশন থাকবে, সাবমিট অপশনে ক্লিক করবেন উইদিন 30। ঠিক আছে, এক্সাম দেওয়া হয়ে গেল, সাবমিট হয়ে গেল। এরপরে আপনারা চাইলে এমসিকিউ রেজাল্টে ক্লিক করে আপনারা যে এক্সামটা দিয়েছেন সেটা চেক করে নিতে পারেন, কারণ এমসিকিউ রেজাল্টে তখন ওই ইন্টারনাল সেকেন্ড যেটা পার্ট 2 যেটা সেটাও শো করবে। এক্সাম না দিলে কিন্তু রেজাল্টে ইন্টারনাল সেকেন্ড এক্সাম বা ইন্টারনাল পার্ট 2 এক্সাম শো করবে না। বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? যখন ইচ্ছা এক্সাম দিতে পারবেন, দুপুর 12টা থেকে, কাল দুপুর 12টার পর থেকে 8 তারিখ দুপুর 3টের মধ্যে যখন ইচ্ছা আপনারা এক্সাম দিতে পারবেন। ঠিক আছে ম্যাম? ক্লিয়ার আছে আশা করি। একটা কথা বলবো, বলুন। এটা এক্সাম রিলেটেড নয়, তবুও বলছি আপনাকে। আপনি আমাদের ওই ফ্যাটি লিভার সম্বন্ধে পড়িয়েছিলেন না? হুম তখন তো আপনি বলেছিলেন যে যারা একটু বেশি অ্যালকোহলিস্ট আছে তাদের মানে ফ্যাটি লিভারটা হওয়ার চান্সটা বেশি থাকে। হুম হুম তো আমার একজন পরিচিত, ওর ফ্যাটি লিভার হয়েছে, হুম তো ও তার মধ্যে একটু অ্যালকোহলিস্ট। তো আমি ওকে বোঝানোর পরে ও এখন, একটা গুড নিউজ হচ্ছে, ও এখন মানে অ্যালকোহলটা পুরোটাই ছেড়ে দিয়েছে। বাহ, খুব ভালো। ও এখন তাহলে তো আস্তে আস্তে ফ্যাটি লিভার গ্রেডটাও কম। হ্যাঁ, ও এখন রীতিমতো আপনার ওই যেরকম ভাবে ওকে বলেছি যে এইভাবে মানে হেলদি ফুড খা, নাটস, তারপরে জুস এরকম খাও, ও এখন সেইগুলোই খাচ্ছে। বাহ, তাহলে তো ওনার ফ্যাটি লিভার এমনি রিভার্স হয়ে যাবে। কোন গ্রেডে ছিল, কোন স্টেজ ছিল জানা ও আছে? ফার্স্ট স্টেজেই ছিল। তাহলে মানে একদম একদম রিভার্স হয়ে যাবে, কোনো অসুবিধা হ্যাঁ, ও ধরা সবে পড়েছে, তারপর থেকে ও খেত। তা আমি তারপরে বলতে আমার কথা অনুযায়ী ও এখন চলতে ও এখন অনেকটা কমে গেছে। তা আমি বললাম যে আমি ম্যামকে একটু খবর জানাবো, ম্যামকে বলবো কথাটা। খুব ভালো, এটা আপনার জন্য একটা অ্যাচিভমেন্ট। একদম ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ওকে। ম্যাডাম আরেকটু প্রশ্ন ছিল যে আপনি বলেছিলেন না 40 গ্রাম ফাইবার, হুম একটা ডায়াবেটিক রোগী, আপনি তো স্যালাড নিতে বলছেন, 3 বারে 40 গ্রাম ফাইবার, একটা ক্যারট, তো একটা ক্যারটই হয়ে যাবে তাহলে। হুম তাহলে পেটটা ভরবে কি করে ম্যাম? না না, আপনার মানে একটা ক্যারেটের মধ্যেই যে আপনাকে পুরোটা নিতে হবে তার তো কোনো মানে নেই। আপনি একটা ক্যারেট কেন নেবেন, আপনি আরো কিছু নিতে পারবেন তো। ঠিক আছে, এবং ধরুন একটা ক্যারেট 100 গ্রাম নিয়ার অ্যারাউন্ড তার ওজন হবে, যদি মাঝারি সাইজের বলি, তাতে তার মধ্যে 40 গ্রাম ফাইবার আপনি পাবেন না, কম পাবেন সেখানে। হ্যাঁ, তাহলে ম্যাম দুটো কি 3টে ক্যারট খাবার সময় রোজ একটা করে ক্যারট, 3টে দিনে 3টে ক্যারট দেওয়া যেতেই পারে? হ্যাঁ, একদম একদম কোনো অসুবিধা নেই ওটাতে। ওকে ম্যাম, ওকে ম্যাম। তবে কাঁচা সেটা হতে হবে, কাঁচা বয়েলড অর স্টিম। অবশ্যই ওই ক্যারট, শসা, অনিয়ন এইগুলো গোটা ম্যাম গোটা ওগুলো যদি সব একসঙ্গেও নেওয়া যায়, কিছুটা নিতে অল্প পারেন। পরিমাণ করে,
তাহলে কিন্তু মানে একটা পেটটা প্লেট ভরবে। ভর্তি স্যালাড হয়ে যাবে, সঙ্গে ফাইবারটাও পাওয়া যাবে, আর একেবারে। মানে প্লেটটা পুরো ভর্তি থাকবে, মানে এক টুকরো হ্যাঁ। শসা, এক টুকরো গাজর, এক টুকরো পেঁয়াজ, তারপর ফলেই কিন্তু কি বলুন তো ওই প্লেটটা ভর্তি হয়ে যাবে, সঙ্গে একেবারেই ফাইবারটা হবে। একটা গোটা মানে ক্যারট যে খেতে হবে, গাজর যে খেতে হবে, তার কোনো কিন্তু ওটা মানে নেই। একবারে ওরকম ভাবে খাওয়া যাবে না, খুব মনোটোনাস হ্যাঁ। লাগে। ওর সাথে আলাদা হ্যাঁ। করে আরো কিছু অ্যাড অন করতে পারে, তাহলে খেতেও হ্যাঁ, ভালো হ্যাঁ। লাগবে, পরে আবার আপনি খেতেও চাইবেন হ্যাঁ, সেটা। একটু না হলে ধনেপাতা, একটু কোনো মটরশুঁটি। রকমে, হ্যাঁ, হ্যাঁ কোনো রকমে খেয়ে নিলেন, পরে আর তারপর খেতে ইচ্ছা করলো না, তো সেটার হ্যাঁ। আর কি লাভ হবে না তাতে। না না ম্যাম, 3 বেলা খাবার সময় ওই 3টে ক্যারট দেওয়া যেতে পারে, তো সেটাই জানতে চাইছিলাম যে ক্যারট যদি সেটা 3টে। দিতেই পারবেন। ওকে ম্যাম, ওকে। ওকে, ঠিক আছে, চলুন তাহলে আজকের মতন আমরা ক্লাসটা এন্ড করলাম। অল দ্য বেস্ট প্রত্যেককে, হাই ম্যাম। যে সবাই খুব ভালোভাবে এক্সামটা দিই। থ্যাংক ইউ সো মাচ।